বাবা আরেকটা মশলা যেটা বলেছিলাম অবশ্যই শুনে যাবেন, মা বোনদের জন্য শোনা জরুরি, আপনাদের জন্য শোনা জরুরি। মাসলাটা কি বলে দেব? করেছেন হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেছেন। কাফির মুশরিকদের লড়াই হচ্ছে, জিহাদ আর মুসলমানদের। আর তিনার বাপ জাররা তিনিও গেছেন। আবু উবাইদা সাহাবী, তিনার বাপ হচ্ছেন কাফির। উনার বাপ জাররা কাফিরের পক্ষে এসেছে, নবীর বিপক্ষে, আর আবু উবাইদা কাফিরের বিপক্ষে, নবীর পক্ষে গিয়েছে। লড়াই চলতে আছে। জাররা অনেক শক্তিশালী পাহলমান ব্যক্তি ছিল, যাকে পাহলমান বলা হয়। 10 জন 20 জন তার সাথে লড়াই করে পারত না, একা 10-20 জনকে হারিয়ে দিত। যুদ্ধের ময়দানে গিয়েছেন হযরত আবু উবাইদা, লড়াই করছেন। তিনার বাপ জাররা লড়াই করছেন, উনি কাফিরের পক্ষ থেকে, ইনি মুসলমানের পক্ষ থেকে। লড়াই যখন চালু, হযরতে আবু উবাইদা লড়াই করতে করতে চেয়ে দেখছেন তিনার বাপ জাররা অনেক সাহাবাকে শহীদ করে দিচ্ছে। হযরতে আবু উবাইদা দৌড় দিয়ে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ অনেক বড় পাহলমান, আমার বাপের কেউ মোকাবিলা করতে পারবে না, আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার বাপের মোকাবিলাতে যাব। কারণ আমি তলোয়ার চালাতে শিখেছি আমার বাবার কাজ, যুদ্ধ করতে শিখেছি আমার বাবার কাজ। আমার বাপ কিভাবে তলোয়ার চালায়, কিভাবে যুদ্ধ করে, কিভাবে অস্ত্র চালায়, আমার সব জানা আছে। তার মোকাবিলা যদি করতে পারি, আমি আবু উবাইদা করতে পারবো। হুজুর, আপনি আমাকে অনুমতি দেন। আপনার নবী বললেন, না, তুমি তোমার বাপের সামনে যেও না। কারণ যদি তুমি তোমার বাপের সামনে চলে যাও, তাহলে কালকে মুনাফিকরা বলবে কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি দিন নিয়ে এসেছে, বাপ বাটাতে লড়াই করায়, বাপ বাটাতে মারামারি করায়, ইসলামকে বদনাম করবে, গুজব ছড়াবে, মুস্তাফার ধর্ম বাপ বাটাতে মারামারি করায়। তাই আপনার নবী নিষেধ করে দিলেন। হযরতে আবু উবাইদা এসে লড়াই করছেন। আবার কিছুক্ষণ পর চেয়ে দেখছেন তিনার বাপ জাররা বড় বড় সাহাবীকে শহীদ করে দিচ্ছেন। হযরতে আবু উবাইদা সহ্য না করতে পেরে ঝাঁপিয়ে বাপের সামনে চলে গেছেন। বাপের সামনে লড়াই করতে করতে এমন একটি তীরের নিশানা বানিয়েছেন, তিনার বাপের গর্দান কেটে জমিনে ফেলে দিয়েছেন। আপন বাপকে হত্যা করলেন, জাররা মরে গেল। হযরতে আবু উবাইদা নিজের হাঁটুকে জমিনে ফেলে চিৎকার মেরে কান্না করছেন। সাহাবী এসে বলছেন, আবু উবাইদা, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলছেন, আবু উবাইদা, বাপকে হত্যা করেছো তাই কান্না করছো। হযরতে আবু উবাইদা বলছেন, না না, আমার নবী নিষেধ করেছিলেন, আমি সহ্য না করতে পেরে বাপের সামনে গিয়েছি। আমি যদি না যেতাম, আমার বাপ সাহাবীদেরকে শহীদ করে দিত, তাই আমি বাপের মোকাবিলাতে গিয়েছি। বাপকে মেরেছি তাই কান্না করতেছি না, নবী পাকের কথা রাখতে পারেনি, আমি এই জন্য কান্না করেছি যে রাসূল যদি নারাজ হয়ে যায়, আল্লাহ পাকও নারাজ হয়ে যায়। বাবার লাশ সামনে পড়ে আছেন, বাপের জন্য কান্না নয়। আবু উবাইদা শিক্ষা দিয়েছেন, বাপ যদি রাসূলের গুস্তাখ থাকে, সেই বাপ মরে গেলেও কান্না করা যাবে না। আর রাসূল পাকের মহব্বত করনেওয়ালা থাকে, বাপের জন্য জীবন দিতে হবে। আরে জোরে হবে না সুবহানাল্লাহ। হযরতে আবু উবাইদা যখন বললেন, সাহাবী বলছেন, আবু উবাইদা চলো, রাসূল পাক নিষেধ করেছিলেন, তুমি তো তোমার বাবাকে হত্যা করে দিয়েছো, এখন চলো রাসূলুল্লাহর নিকটে। হযরতে আবু উবাইদা মাথায় পাগড়ি বেঁধেছিলেন, পাগড়িটাকে খুললেন। বাবা পাগড়িকে খোলার পর হযরতে আবু উবাইদা রাসূলুল্লাহর দরবারে গেলেন, গলাতে পাগড়ি ঝুলিয়ে মুজরিম সেজে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নিষেধ করেছিলেন, কিন্তু আমি যদি না যেতাম, আমার বাপ অনেক সাহাবীকে শহীদ করে দিত, আমি সহ্য না করতে পেরে বাপের মোকাবিলাতে গিয়ে বাপকে হত্যা করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নারাজ তো হননি? আপনি নারাজ তো হননি? সাহাবা জানেন জমিনের মাটিতে মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একটি হাস্তি, ইনি যদি নারাজ হয়, আল্লাহ নারাজ, আর ইনি যদি রাজি হয়ে যায়, আল্লাহ রাজি। একজন পাপীর উপরে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ রাজি হয়ে যায়, আল্লাহ তাবারাক ওয়া তাআলাও রাজি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই রাসূলকে রাজি করার জন্য আল্লাহ পাক কত কিছু করেছেন। মহান রব্বুল আলামিনের নবী আকসার দিকে মুখ করে নামাজ পড়ছেন, রাসূল পাক আসমানের দিকে তাকাচ্ছেন, আবার জমিনে চেহারা করছেন। আল্লাহ বলছেন, জিবরিল যাও, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ পাক ওহী নাযিল করলেন, আয়াত দিয়ে জিবরিল আমিনকে পাঠালেন, মাহবুব, বারবার তোমার আকাশে তাকানো আমি আল্লাহ জানি, তুমি চাচ্ছ মসজিদে আকসা কিবলা পরিবর্তন করে যেন কাবাকে কিবলা করে দেওয়া হয়। আল্লাহ বলছেন, মাহবুব, তুমি জাতি রাজি,
আমি আল্লাহ তাতেই রাজি। আমি তোমাকে খুশি করার জন্য কিবলা পরিবর্তন করে দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। কিবলা যে চেঞ্জ হয়েছে না, আমার নবীকে রাজি করার জন্য করেছেন। তারপরেও আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী আমি আপনাকে এত দিব আপনি রাজি হয়ে যাবেন। একটু সুবহানাল্লাহ হবে না? সাহাবা জানেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন হাস্তি যাকে রাজি করলে আল্লাহ রাজি হয়ে যাবে, যিনি নারাজ যদি হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে। আরে বাপ যদি নারাজ থাকে আল্লাহ রাজি হয় না, মা যদি নারাজ থাকে আল্লাহ রাজি হয় না, তো দুনিয়াকে সৃষ্টি করার যিনি মূল জানে যাহা মুহাম্মদ রাসূলুল্লাহ যদি নারাজ হয়ে যায় আল্লাহ কি করে রাজি হবে? হযরতে আবু উবাইদা মুজরিম সেজে রাসূলুল্লাহর দরবারে, হুজুর বাপকে হত্যা করেছে, আপনি নারাজ তো হননি? আমার নবীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। রাসূলের পাক চোখ দিয়ে পানি বের করলেন। আল্লাহর নবী বলছেন আবু উবাইদা তোমাকে এই জন্য নিষেধ করেছিলাম যেন মুনাফিকরা গুজব না ছড়াতে পারে, বদনাম না করতে পারে। মুহাম্মদ রাসূলুল্লাহর ধর্ম ইসলাম, বাপ বেটাতে লড়াই করায়, বাপ বেটাতে জিহাদ করায়, বাপ বেটাতে মারামারি করায়, এই জন্য নিষেধ করেছিলাম। কিন্তু আবু উবাইদা তুমি তোমার বাপকে আল্লাহ রাসূলের মহব্বতে হত্যা করেছো, তোমার প্রতি আমি মুস্তাফাও রাজি, মুহাম্মদ রাসূলুল্লাহর খোদাও রাজি। জোরে বল সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন, পাগড়িটাকে বাবা গলা থেকে খুলে নিলেন, এইভাবে ঝুলাচ্ছেন আর আল্লাহু আকবার বলছেন আর যেতে আরম্ভ করলেন। আমার আপনার নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবী জান্নাতি যদি দেখতে চাও আবু উবাইদাকে দেখো, সে খোদার মহব্বতে, আমি মুস্তাফার মহব্বতে বাপকে হত্যা করেছে, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। এখন যদি বাপকে অসুখ হয় ট্যাবলেট কিনে না দেন, বাপ যদি দুঃখ করে দুনিয়া থেকে চলে যায়, 5 ওয়াক্তের নামাজি ব্যক্তির প্রতি জাহান্নাম হারাম অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত বাপ থাকবে নারাজ। আর এদিকে বাপকে হত্যা করে দিয়েছেন, রাসূল বলছেন আমিও রাজি, খোদাও রাজি, জাহান্নামের আগুন হারাম। তো কি বুঝা গেল? রাসূল পাকের মহব্বত হচ্ছে সবচাইতে বড় জিনিস। তাই সাহাবায়ে কেরাম আমার নবীর সামনে যখন আসতেন কি বলতেন? ফিদাকা আবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনার কদমে আমাদের বাপও কুরবান, আমাদের মাও কুরবান। তাই এই সাহাবায়ে কেরামের পয়গাম বরেলির মাটি থেকে হুজুর তাজুল শরিয়া দিয়েছেন, নবী সে जो हो गाना उसे दिल से जुदा कर दे, पिदर मादर ब्रदर मालो जा सब कुछ नबी पर फिदा कर दे। जोरे बोल सुभान আল্লাহ পাক বুঝার তৌফিক দান করে। এই জন্য বাবা জান্নাতি জাহান্নামী চিনবেন কি করে? রাসূল পাকের আদব যাদের অন্তরে, রাসূল পাকের মহব্বত যাদের অন্তরে, জান্নাত তাদের জন্য আল্লাহ বানিয়েছেন। একটু সুবহানাল্লাহ হবে না? একজন ভাই 500 টাকা দান দিয়েছেন, নামটা জিজ্ঞাসা করেনি, আল্লাহ পাক কবুল করুক, সকলে পড়েন আল্লাহুম্মা। আর যাক, মাদ্রাসার জালসা আপনারা সকলে জানেন। আপনাদেরকে একটি মাসআলা বলবো, খুব গুরুত্বপূর্ণ মাসলা, যেটা প্রত্যেক মা বোনদের জন্য আর বাপজিদের জন্য, ভাইদের জন্য, সকলের জন্য শোনা হচ্ছে জরুরি। মাসলাটা আমি বয়ান করব, ইসলাহ করবেন আমার দাদা হুজুর, ঠিক আছে? তো মশলাটা শুনতে হবে তো বাবা, শুনবেন? এই জোরে বলেন শুনবেন? একটু হাত তুলে বলেন তো কারা কারা শুনবেন? নিজের ভাইরা মনে হয় শুনবে না, রাগ করে বসে আছেন? শুনবেন? যাক, সবাই শুনবেন মাসলাটা। তো মাসলাটা বয়ান করার পূর্বে, এই জালসা হচ্ছে মাদ্রাসা। এই যে কেউ 5000, কেউ 1000, কেউ 500, কেউ 200, কেউ 100, কেউ 50 টাকা, কেউ 10 টাকা, কেউ 5 টাকা করে আপনারা দিচ্ছেন, একের লাঠি 10-এর বোঝা, একটা কথাই আছে। এই যে আপনারা এত করে দিচ্ছেন, এই জমা হয়ে হয়ে এত বড় মাদ্রাসার বিল্ডিং, শিক্ষকদের বেতন, আর আজকে যত ছেলে পাগড়ি পাবেন, কয়জন পাবেন? 13 জন ছেলে পাগড়ি পাবে, এই সমস্ত আপনাদের 10 টাকা, 5000, 10,000-এর মূল্য। কথা মনে হয় বুঝতে পারছেন না বাবা? এ অল্প করে করে দান দিচ্ছেন, এত বড় মাদ্রাসা চলছে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ কোনো একজন ব্যক্তিকে জাহান্নামের দিকে পাঠায়, তাহলে এই মাদ্রাসা আল্লাহ পাকের নিকটে আবেদন করবে কি করবে না? এই মাদ্রাসায় পড়ানেওয়ালা আলিমরা আবেদন করবে, আল্লাহ যাদের দানে আমরা পড়ার সুযোগ পেয়েছি, মাদ্রাসা হয়েছে, ঘর হয়েছে, কিতাব পেয়েছি, পড়েছি, তারাকে তুমি জাহান্নামে দিচ্ছ। একজন আলিম জান্নাতে যাবে না যে আলিমের ইলম অর্জন করাতে, আলিম হওয়াতে আপনার 1 টাকা পর্যন্ত দান আছে, আপনাকে ছেড়ে জান্নাতে যাবে না। ইবনে মাজাহ শরীফের একটা হাদিস শুনেন, রাসূল পাক বলেন কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তি শাফাআত করবে। প্রথম হচ্ছে নবীগণ,
দ্বিতীয় হচ্ছে সুম্মাল উলামা আলিমগণ, তৃতীয় হচ্ছে শহীদগণ। এখানে একজন কাউকে রাখেন না, মা বোনরা যেন না আসে, এর আসতে খারাপ লাগছে। কি নাম? যাও। মঞ্জুরা বিবি 500 টাকা। আপনার নাম? গোলনুর বাবা বড়কোর বালি, বড়কোল, বড়তলা, এই গ্রামে বাড়ি। 500 টাকা। দুইজন মা আমার 500 টাকা করে দিয়েছেন, একটা গাজাল পড়ার আবেদন করেছেন, পড়বো ইনশাআল্লাহ। তো 500 টাকা করে দুইজন মা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, মযহাবে ইমামে আযম, মাসলাকে আলা হযরত, উলামায়ে আহলে সুন্নাত। আচ্ছা, মা বোনরা 500 করে 1000 টাকা চলে আসলো। ভাই বাবুজিদের কেউ? তোমার নানি, তোমার নানার নাম কি? একটু এখানে বাড়ি? তোমার নানির বাড়ি তুমি জানো না? আচ্ছা, একজন নানি ওনার স্বামীর নামে 2000 টাকা দান দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। 2000 টাকার দাতা বলেন জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ওই নানির স্বামীকে জান্নাতবাসী করুক রাসূল পাকের ওসিলায়, আল্লাহুম্মা আমিন। আমিন সময় আরেকজন 100 টাকা দান দিয়েছেন, আল্লাহ তিনারও দানকে কবুল করুক। হ্যাঁ ভাই, কোথায় বাড়ি আপনার? এখানে বাড়ি? বলা যাবে না, নামটা বলে যান। সাদিক, সাদিকুল হক, সাদিকুল হক ভাই কদমতলি বাড়ি, 1000 টাকার দাতা। নারে তাকবীর, নারে রিসালাত। সাদিকুল ভাই 1000 টাকার দাতা। আপনার নাম শুনে যেতে হবে। তো মশলার আগে আমার মাথায় এটা কি বলেন তো? পাগড়ি না? হুজুর দেখছেন, হুজুরের কাছে আমি পড়েছি কয়েক বছর, ইনার কাছে পড়েছি, আমি ইনার ছাত্র। হ্যাঁ, কি নাম আপনার? এখানে বাড়ি? সেনাউল হক বাবজির মা ইন্তিকাল করেছেন, মায়ের মহব্বতে 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ তিনার মাকে জান্নাতবাসী করো, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। সেনাউল হক 500 টাকার দাতা। তো এটা বাবা আমার মাথায় দেখছেন, হুজুর আমার মাথায় এই পাগড়িটা বেঁধেছেন। এই পাগড়িকে আরবিতে বলা হয় আমামা। কি বলা হয়? আমামা। আমামা মাথায় বাঁধা, টুপি পড়া, এটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। একটি কিতাব রয়েছে, কিতাবটির নাম হচ্ছে কাশফুল গুম্মা। প্রথম খণ্ড 85 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, সাহাবায়ে কেরাম বলছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি অথবা পাগড়ি পরে নামাজ পড়তে নির্দেশ দিতেন এবং খালি মাথায় নামাজ পড়তে নিষেধ করতেন। এই জন্য টুপি পরে নামাজ পড়া সুন্নাত, খালি মাথায় নামাজ পড়া হচ্ছে মাকরুহ। কথা বুঝতে পারছেন? কেউ যদি সুন্নাত না মনে করে টুপি না লাই তো মাকরুহ তাহরিমি হয়ে যাবে। আর সুন্নাতকে অস্বীকার যদি করে দেয় তাহলে কিন্তু বহুত বড় পাপী হবে। এই জন্য খালি মাথায় নামাজ পড়া যাবে। কথা বলেন, খালি মাথায় নামাজ পড়া যাবে? খালি মাথায় নামাজ পড়া যাবে না, টুপি অথবা পাগড়ি পরে নামাজ পড়তে হবে। তো এই যে টুপি পাগড়ি, এই পাগড়ির কত মূল্য! একটা বাচ্চা মাদ্রাসায় 14 বছর, 12 বছর, 10 বছর, 15 বছর পড়ার পর মাথাতে এই পাগড়ি পরানো হয় যে এতদিন তালিবে ইলিম ছিল, নবীর মেহমান, পাগড়ি দিয়ে দিলাম, এ হয়ে গেল আলিম, নাইবে নবী, নবীর ওয়ারিস। আর নবী যখন ওয়ারিস হয়ে গেল আলিম, ইবনে মাজাহ শরীফের হাদিস, যে হাদিসকে ইমাম জালালউদ্দিন সিয়ুতি হাসান বলেছেন, হাসান হাদিস ইসলামের দলিল। রাসূল পাক বলছেন কিয়ামতের ময়দানে নবীগণের পর আলিমগণ শাফাত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা, একজন আলিম যদি গুনহগার হয়, সহি আকীদার আলিম হোক, সাধারণ লোক হোক, গুনাহগার যতই হোক, এক না একদিন জান্নাতে যাবে। কারণ এটা হচ্ছে অস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী নয়। কথাটা বুঝতে পারছেন কি পারেন না? আচ্ছা বলেন তো, বুখারী শরীফের মধ্যে হাদিস, 100 জনের হত্যাকারীকে আল্লাহ maaf করেছেন। করেছেন কি করেননি? 99 জনকে হত্যা করার পর বেরিয়ে গেল, রাস্তায় একটা লোকের সঙ্গে সাক্ষাৎ, বলছেন আমি 99 জনকে হত্যা করেছি, এখন তওবা করতে চাই, আল্লাহ কি আমার তওবা কবুল করবে? ওই লোকটা বলছে পাগলা, একটা দুটা হলে দেখা যেত, 99টা কতল করেছে, আল্লাহ কি maaf করে? তো ওই লোকটা বলছে যখন maaf হবে না, জাহান্নামে যেতে হবে, তো তোকেও ছাড়বো না। তলোয়ার বের করে ওনাকেও মেরে দিলেন, 100 জন হয়ে গেল। আর এটা কিসসা কাহিনী নয়, বুখারীর হাদিস, আমার নবী বলছেন। 100 জনকে হত্যা করার পর রাস্তায় গেলেন, একজন ভালো আলিমের সঙ্গে সাক্ষাৎ, আমার দাদুর মতন, জিজ্ঞাসা করছেন হুজুর 100 জনকে হত্যা করেছি, আমি তওবা করতে চাই, আল্লাহ কি maaf করবে? আল্লাহ বলছেন তোমার হত্যা করার শেষ আছে, আমার আল্লাহর দয়ার শেষ নাই।
অমুক গ্রামে চলে যাও, আল্লাহর কিছু আবিদ বান্দা ইবাদতে ব্যস্ত আছে, তাদের কাছে গিয়ে তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। রাস্তায় যখন চলতে আরম্ভ করলো খুশি খুশি, আল্লাহ আমাকে মাফ করে দিবে, অর্ধেক রাস্তাতে গিয়েছেন, মালকুল মউত আত্মা বের করে নিয়েছেন, মরে গেছে, ইন্তিকাল করেছেন। তো জাহান্নামেরও ফেরেশতা এসেছে, জান্নাতেরও ফেরেশতা এসেছে। জাহান্নামের ফেরেশতা বলছে 100 জনের হত্যাকারী জাহান্নামে নিয়ে যাব। জান্নাতের ফেরেশতা বলছে না না, হত্যা তো করেছিল তওবা করার জন্য, আল্লাহর ওলিদের দরবারে যাচ্ছিল, জান্নাতে নিয়ে যাবে। ফেরেশতাদের মধ্যে তর্ক, জাহান্নামের ফেরেশতা বলছে জাহান্নামে নিয়ে যাব, জান্নাতের ফেরেশতা বলছে জান্নাতে নিয়ে যাব। আল্লাহর পক্ষ থেকে বলা হলো যে তোমরা নিজে নিজে তর্ক করিও না, ফাসলা নাপো, জায়গা নাপো, যেখান থেকে এসেছে ওই দিক যদি কাছে হয় জাহান্নামে নিয়ে যাও, আর আমার নেক বান্দারা যদি কাছে হয় জান্নাতে নিয়ে যাও। এই একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। যেখান থেকে এসেছে ওই দিক যদি কাছে হয় জাহান্নামে নিয়ে যাও, আর আমার নেক ওলি বান্দারা যদি কাছে হয় তাহলে জান্নাতে নিয়ে যাও। এই জন্য আমরা বলি বাবা, পীরের হাতে মুরিদ হতে যারা আল্লাহর নেক বান্দা, হক্কানি পীর, হুক্কা টানা পীর নয়। বাংলাদেশে কিছু পীর বেরিয়েছে বাবা, জিকির করছে, ও কি জিকির করছে আল্লাহ পাক জানে, ও বুঝতে পারবেন না, কেউ বুঝতে পারবে না। ওই ভাষার কোন মাখলুকই আল্লাহ তৈরি করেনি। এরকম মাখলুক, এরকম ভাষা শুনেছে? কি ভাষা বলছে? আর ও ফের বলছে যে আমরা সুন্নি। আর কিছু লোক মনে করছে যে সুন্নিদের মনে হয় এগুলাই জিকির। আর বাংলাদেশে দেখবেন কিছু লোক আছে মাজারের পাশে তালি মারছে আর তওয়াফ করছে, আর ওরা বলছে আমরা রেজবি সুন্নি। কিন্তু বাবা সুন্নিদের এটা আকীদা নয়। সুন্নিদের আকীদা, সুন্নিদের চরিত্র, সুন্নিদের ব্যবহার, সুন্নিদের ক্যারেক্টার কি যদি বুঝতে চান তো ইমাম আহলে সুন্নাত আলা হযরতের কিতাব পড়তে হবে। উনার নাম লেনেওয়ালাকে দেখলে হবে না, কিতাব পড়তে হবে। কারণ উনার নাম অনেক কেউ লেয় কিন্তু উনার মাসলাক কে বুঝতে পারে না। কথা বুঝতে পারছেন? আলা হযরত বলেছেন, ফাতাওয়া রিজভিয়া মালফুজাতে আলা হযরতের মধ্যে লেখা আছে মাজারের তওয়াফ করা হারাম। মাজারের তওয়াফ করা কি? চতুর্থ সাইডে ঘুরে তওয়াফ করা হারাম। আর এখন যারা তওয়াফ করছে তারা যদি বলে আমরা আলা হযরতকে মাননেওয়ালা সুন্নি, তাহলে এ ডুপ্লিকেট মাল কি ডুপ্লিকেট মাল নয়? কথা বলেন, এ ডুপ্লিকেট না? ইসলামের জিকির কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর নামে জিকির করো, আল্লাহ আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইগুলো দিয়ে জিকির করেন। কিন্তু কি জিকির করছে? আর ও বলছে আমি সুন্নি, তাহলে এটা কি জিকির সুন্নির জিকির না ভণ্ডামো? জোরে বলেন। তার জন্য এইরকম কোন ভণ্ড মৌলবি আর একটা মৌলবি দেখছি, ও বলছে আমি টানাটান সুন্নি। ওই লোক বেড়া ফের বলছে যে নবী মুসলমান ছিল না। নবী যদি মুসলমান না থাকে তো মুসলমান কি আপনার আব্বা না? কি বলেন বাবা? নবী পাক তো প্রথম মুসলমান, আনা আউয়ালুল মুসলিম। নবী বলছেন আমি হচ্ছি সর্বপ্রথম মুসলমান। আদম আলাইহিস সালাম দুনিয়াতে পরে এসে, নবী পাককে আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন আর মুসলমান করে সৃষ্টি করেছেন। তাই আদমেরও পূর্বে, ইব্রাহিমেরও পূর্বে, প্রত্যেক মাখলুকের পূর্বের মুসলমান হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু লোক মনে করবে তা আমাদের সুন্নি বক্তা বলছেন নবী মুসলমান নয়, বিশ্বাস করবেন না। এই জন্য সুন্নিকে যাচাই করে সুন্নি নামের ভণ্ডকে দেখবেন না, আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ আলেমদেরকে জিজ্ঞাসা করবেন। দেখছেন বড় মাদ্রাসা তৈরি করা আছে, আমি আপনাদের সম্মুখে বক্তব্য দিচ্ছি, অনেক লোক হয়তো সোচছে যে এই তো মাদ্রাসায় পড়াচ্ছে ওদের চাইতে বড় আলেম। না বাবা, যারা মাদ্রাসায় পড়ায় না উনাদের ইলম, উনাদের ইলমের সামনে যে আমার ইলমকে, আমিও মাদ্রাসায় পড়াই কিন্তু আমার ইলমকে, এখানকার শিক্ষকের ইলমকে যদি আপনি হিসাব করেন তো 7 সমুদ্রের সামনে এক ফোঁটা পানি। 7 সমুদ্রের সামনে এক ফোঁটা পানি এতটুকু হবে না। কারণ বক্তব্য তো শুনে শুনে অনেক দিয়ে দেয়। অনেক বক্তা আছে এমন করে বক্তব্য দিবে আপনি চোখ দিয়ে তো পানি পড়বে, নাক দিয়েও পানি পড়বে, কিন্তু ওই বক্তার সামনে যদি আপনি বাগদাদি কায়দা খুলে দেন তো পড়তে পারবে না। তো কি বড় আলিম হয়ে যাবে? বিজ্ঞ আলিম কে? যারা এই মাদ্রাসাতে ফিকহ খুলে পড়াচ্ছে, ফিকহের কিতাব, উসুলের কিতাব, গ্রামারের কিতাব, ইলমে নো, ইলমে সারফ, ইলমে মান্তিক, হাদিসের কিতাব, বুখারীর কিতাব, হক্কানি আলিম তো হচ্ছেন ইনারা, যিনারা বুখারী পড়িয়ে পড়িয়ে বাচ্চাদেরকে আলিমে দ্বীন বানাচ্ছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইনারা হচ্ছে আসল ইলমওয়ালা। তাই যে কোনো মাসলা মাসাইল শুধু কোনো বক্তার নামে নির্ধারিত করলে যে বক্তা তো বলে সব বক্তা নয়। অনেক বক্তা আছেন আলিম ভালো, মুফতি যোগ্য,
ইনাদেরকে মাসলা জিজ্ঞাসা করে বলতে পারবেন। কিন্তু যারা মাদ্রাসায় পড়ায় নির্ভেজালে ডাউট হবে, মাদ্রাসার আলিম ওলামার কাছে এসে মাসলা মাসাইল সমস্ত জিনিস জিজ্ঞাসা করবেন, আপনি সঠিক দিশা পাবেন, ভুলটা আপনার অন্তরে থাকবে না। এখন কিছু লোক রাত্রে শুয়ে আছে, আরে ফজরের নামাজটা পড়বো, যদি একটা সূরা ছুঁড়ে যায় তাহলে কি করব, মেরে দিল মোবাইলে। একটা লোক আমাকে ফোন করে একদিন বলছে যে হুজুর বলে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না, বিদআত, নবীকে অপমান করা হবে, জাহান্নামে যেতে হবে। কে বললো? ও আবার মোবাইলে চেক করেছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যাবে কি যাবে না, মানে ওকে কেউ বাজারে বলেছে আর ও মোবাইলে চেক করেছে, তো মোবাইলে আপনার 15টা মৌলবি এসছে, তো 12টা মৌলবি বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া বিদআত, আর 3টা মৌলবি বলছে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যায়। এ টেনশনে পড়ে গেল যে কি করব, পড়বে কি পড়বে না। এই জন্য ইউটিউবে দেখে ফয়সালা নির্ণয় নেবেন না। প্রত্যেক মাসলা আপনার এলাকায় মাদ্রাসা আছে, জিজ্ঞাসা করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিম উলামাকে জিজ্ঞাসা করবেন। নবী পাকের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত যারা মাটি দিয়ে আসছেন, মিনহা খলাকনাকুম উক্ত আয়াতটি পাঠ করেই মাটি দিচ্ছেন। বড় বড় মুহাদ্দিস ইমাম নববী আল আজকারের মধ্যে লিখেছেন এই আয়াতটি পড়ে মাটি দেওয়া হচ্ছে সুন্নাত। মা বোনদের পক্ষ থেকে অনেক দান এসেছেন, আল্লাহ পাক কবুল করুক। জি মাশাআল্লাহ, এগুলো মা বোনদের পক্ষ থেকে সুবহানাল্লাহ, আপনারা যান যান যান, অনেক দান এসেছেন, আল্লাহ পাক কবুল করুক। এই মাসলাটা বলে দি বাবা, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, উক্ত আয়াতটি মাটি দেওয়ার সময় পাঠ করা, এটাকে অনেকে সুন্নাত বলেছেন, সুন্নাতে মুস্তাহাব্বা, অনেকে মুস্তাহাব বলেছেন। যারা বলে যে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া যাবে না, হাদিস শরীফে আছেন সুনানুল কুবরা লিল বাইহাকির মধ্যে হাদিস, কানজুল উম্মালের মধ্যে হাদিস, তাফসির ইবনে কাসিরের মধ্যে হাদিস। আমার নবীর মেয়ে উম্মে কুলসুম যখন ইন্তিকাল করলেন, আমার নবী তিনাকে মাটি দেওয়ার সময় পাঠ করেছিলেন মিনহা খলাকনাকুম উক্ত আয়াতটি। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ বলতে পারে হাদিসটি জয়ীফ, আমল করা যাবে না, তো আমল করা যাবে কিনা মুহাদ্দিস বলবে না মৌলবি বলবে? এখন মুহাদ্দিসরা না বলবে কোন হাদিসে আমল করা যাবে কোনটাতে যাবে না। যারা বলে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া বিদআত, তিনাদের সবচাইতে বড় মুফতি, মুফতি আজমে সৌদি আরব ইবনে বাজ, সৌদি আরবের সবচাইতে বড় মুফতি। যারা বলে মিনহা খলাকনাকুম বলে মাটি দেওয়া বিদআত, তাদের সবচাইতে বড় মুফতি নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখছেন, তিনাকে প্রশ্ন করা হলো যে মৃত্যু ব্যক্তিকে দাফন করার সময় মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা ইনদা দাফান, উক্ত আয়াতটি দাফন করার সময় মাটি দেওয়ার সময় পাঠ করা কি? তো ইনি বলছেন হাজা সুন্নাতুন সুন্নাত। যে মৌলবি বলছে বিদআত, উনার বড় আব্বা বলছে সুন্নাত। তাহলে ভুল কে বাবা বলেন তো? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আজকারের মধ্যে লিখছেন, প্রথম লোক মাটি দিবেন পড়বে মিনহা খলাকনাকুম, দ্বিতীয় লোক ওয়া ফিহা নুঈদুকুম, তৃতীয় লোক ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এইভাবে মাটি দিবেন। ইমাম নববী বলছেন এইভাবে মাটি দেওয়া মুস্তাহাব, অতি উত্তম তরিকা, আল্লাহ সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামুল্লাহ আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মিশকাতে সরা মিরকাতের মধ্যে লিখছেন মাটি দেওয়ার সময় উক্ত আয়াতটি পাঠ করা মুস্তাহাব। এই আয়াত পড়ে যারা মাটি দিবে, মাটিটাও নবীর সুন্নাত তরিকাতে হবে এবং আল্লাহ তাদেরকে সওয়াবও দিবে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কিছু বলছে, মৌলবি বলছে বিসমিল্লাহ বলে মাটি দিতে হবে, দোয়া পাঠ করা যাবে না। এখন বলেন তো বাবা, ইমাম মুল্লা আলী কারি যিনি মক্কা মদিনার ইমাম ছিলেন, ইমামুল হারমাইন শরীফাইন, ইনি 2.5 লক্ষ হাদিসের হাফিজ। কত লাখ? 2.5 লাখ হাদিস ইনার মুখস্থ ছিল। যেই মৌলবি এখন বলছে এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া বিদআত, যদি এই মৌলবির পেটে ট্রাক্টর চাপিয়ে দেন 2.5 লাখ হাদিস বের হবে? 2.5টা হাদিস জানেন না? 2.5টা। তাহলে ই ব্যাটার কথা মানবো না মুহাদ্দিসের কথা মানবো? মুহাদ্দিসের কথা মানবো। হাদিস এবং মুহাদ্দিস যেই দিকে, আহলে সুন্নাত ওয়াল জামাত সেই দিকে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই এইগুলো আজকের যেগুলো মৌলবি ফিতনা ছড়াতে চাই সমাজে, 1400 পর 1450 পরে এসে এদের বক্তব্য তালাক দিবেন, যদি টিপতে টিপতে চলে আসে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, শুনবেন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের বক্তব্য শুনবেন, আপনি ওই দলে থাকবেন যেই দল হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতির দল, যেই দল হচ্ছে গাউসে আজমের দল, যেই দল হচ্ছে ইমামে আজম আবু হানিফার দল, যেই দল হচ্ছে ইমামে হুসাইনের দল, যেই দল হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া দল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। একজন 100 টাকা
আরেকজন 200 টাকা দান দিয়েছেন, আল্লাহ কবুল করুক। তো বাবা আরেকটা মশলা যেটা বলেছিলাম অবশ্যই শুনে যাবেন, মা বোনদের জন্য শোনা জরুরি, আপনাদের জন্য শোনা জরুরি। মাসলাটা কি বলে দেব? বলে দেব, মা বোনরাও শুনবে। তো বলার আগে দেখছেন জুব্বা পাগড়ি বললাম, আমামা নবী পাকের সুন্নাত, মাথার তাজ, এই আমামা আজকে ছেলেদেরকে পড়ানো হবে। আমি চাই আমার মা, আমার বোন, আমার ভাই, আমার বাবারা একটা আমামার দাম এবং জুব্বার দাম আপনারা আমামা এবং জুব্বার নিসবতে দান করেন, যেন নবীর সুন্নাতের বরকতে আল্লাহ এই দানের ওসিলায় কিয়ামতের ময়দানে আমাদেরকে পার করে দেয়। সুবহানাল্লাহ হবে না? একটা আমলের কারণে আল্লাহ পার করতে পারে কি পারে না? এই জোরে বলেন তো। আপনার একজন আল্লাহর ওলি ছিলেন বাবা, হযরতে বিশর